বাবা ভান্ডারি আমাদেরকে রক্ষা করো। বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি। হাই বাউলের বন্দনা শুরু করলাম মমতাজের নিয়া, সংসদে বৈশা যেন কারেন্ট বেসে বাড়ি বাড়ি গিয়া। হাই এখন যেন রুটি খাই গো জেলখানাতে বসিয়া। হাই আহতিতা বাহতিতা আরতিতা 203-এর কথা, 203 যদি যাই গো ময়রা থাকে ফুল্লা খেতা। মন মোরালবাসী বাজিল রে, মহান মোরালবাসী বাজে। তোমরা যে বাউল গান শোনো, বাউল গান বুঝো, শোনো তোমাদেরকে কিছু বুঝাই। বলেন। শ্যামা বুলবুল শ্যামা বুলবুল শ্যামারা, আল্লাহ গো তুমি কত দেশের ভাত খাওয়াইলা, অবশেষে পেট মুন্সি বানাইলা। এই যে আমাদের হুজুররা আমাদেরকে দেখতে পারে না, আর বলে গান বাজনা হারাম হারাম। উনারা যে মানুষের বাড়িতে যায়া এই গরু খাইতেছে, মুরগি খাইতেছে, আবার কেউ ব্রয়লার খায় না ভাই, দেশি মুরগি খাইবো, গরুর মাংস খাইবো, এইটা তাকর লাগে হালাল। আর তাগর জ্বালায় আমরা কোন গান বাজনা করতে পারি না। ভাঙ্গা দিতেছে, মঞ্চ ভাঙতেছে, অপমান করতেছে, দৌড়াইতেছে, পিটাইতেছে। এই তোমরা কি জানো হুজুররা আমাদেরকে বলে আমরা নাকি গাঞ্জা খাই? আমরা তো গাঞ্জা খাই না, আমরা সিদ্ধি খাই। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিজে সৃষ্টি করে দিছে। এই যে সবজি গাছ, এই সবজি গাছের পাতা খাও, শাক খাও, সবজি খাও, এটাও তো একটা সবজিটা পাতা। আমরা একটু বানায় খাইলে আমরা হয়ে যাই গাঁজা খোর, আর তারা খাইলে হয় শাক সবজি। তারা শাক সবজি, এটা তো আল্লাহর সৃষ্টি, আল্লাহই তো দিছে। তাইলে আমরা খাইলে কেন গাঞ্জা খোর হয়ে যায়? এটা সিদ্ধি, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। যে সিদ্ধি খায় না তার বুদ্ধি নাই, তারাই সিদ্ধি খায় না, তাদের কাছে ওই বুদ্ধি নাই, তারাও যাও তো কিছু বুঝে না। তারা গাছের পাতা খায়, শাক খায়, সবজি খায়, তাদের কাছে ওইটা ভালো। কিন্তু আমরা যে একটু সবজি খাই, খাই আমরা গাঞ্জা সালমান ফার্সি মাদ্রাসা গেছিলাম, গেলাম যে শোনান আমার দেশের সংস্থা, হ্যাঁ, চেঞ্জ মিডিয়া, এই সংস্থা সালমান ফার্সির সমস্ত দায়িত্ব, মানে দায়িত্ব যা খরচ আছে আমরা নিলাম। আচ্ছা ঠিক আছে। তারপরে আরো দেখবেন এলাকায় কত কোন জায়গায় কি কি আছে, এরকম পড়ে থাকা যে বাচ্চাগুলো আছে ওগুলা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সোহাগ ভাই, হ্যাঁ, ওইদিক তো মানে সে বিশাল খারাপ কাণ্ড হয়ে যাচ্ছে। কি হয়েছে? কইতে ভন্ড বাউল টাউল এসে কি শুরু করছে, ইসলামের নামে খালি কুটক্ক করছে, মানে ইসলামকে যেভাবে ধ্বংস করা যায়, নিভেই দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করছে ওরা। কাম সারছে এই বাউলা এই জঙ্গলের ভিতরে আই পড়ছে না, এই গ্রামের ভিতরে ঢুকে গেছে। গ্রামের ভিতরে ঢুকে আসছে। তাহলে সালমান ফার্সি তুমি যাও মাদ্রাসা যাও, হ্যাঁ, আচ্ছা যাও। আর আপনি এখানকার একটা গণ্যমান্য ব্যক্তি, আপনি ভালো একটা পরহেজগার লোক, এটা যদি আপনি সমাধান না করেন তাহলে আমাদের এই গ্রামটা একদম সয়লাভ হয়ে যাবে। আচ্ছা আপনার ছয় লাভ নাই, চলো আমাদের যে সংস্থা, এই সংস্থা থেকে ওদের প্রতিবাদ হবে। হ্যাঁ, এটাই আমিও চাই। আজকে প্রয়োজন পড়লে ওদের রক কেটে দিব। ঠিক আছে, চলো আসো আসো। ঠিক আছে। পাগল বানাইছে বাবা বান্ডারে, আমার পাগল বানাইছে বাবা বান্ডারে। বান্ডারি সারা হায় আমার লয় না ঘর বাহারি, পাগল বানাইছে বাবা বান্ডারি, পাগল বানাইছে বাবা বান্ডারি। ভান্ডারি সাহারা লয় না গর বাহারি, পাগল বানাইছে বাবা ভান্ডারি। আরে ভাই আপনারা কারা ভাই? হ্যাঁ, আমরা ভাই বাউল শিল্পী ভাই, আমরা গান গাইতেছি। তোর বাউল শিল্পী ভাই, আমরা শিল্পী মানুষ, আমাদের গায়ে হাত দিবেন না। আমাদের 1 লক্ষ শিল্পী রয়েছে, আমরা 1 লক্ষ বাউল শিল্পী, 1 লক্ষ বাউল শিল্পীর 10 লক্ষ সার্গিত আছে ভাই। সবাইকে নিয়ে আমরা রাস্তায় নামবো, সবাইকে নিয়ে আমরা মাঠে নামবো, তখন কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোর গুরুজনের কথা শুনছিলি? আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যে ব্যঙ্গ করছে, এটা শুনছিলি? শুনছি। আমরা তো আর আল্লাহর নিয়ে ব্যঙ্গ করি নাই ভাই, তাইলে আমাদেরকে এই অপরাধ আমাদেরকে কেন পেটাতে চান? তোরা কি বললি ভাই? আমাদের 10 লক্ষ টার্গেট আছে ভাই, আমরা কিন্তু আন্দোলনে যাব। আন্দোলন আন্দোলন দেখাচ্ছি, চিন্তা করিস না, ভান্ডারি রক্ষা করবো বাবা, ভান্ডারি রক্ষা করবো আমাদের। বাবা ভান্ডারি আমাদেরকে রক্ষা করো, বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি রক্ষা করো, রক্ষা করো বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি রক্ষা করো।
প্রতিবাদ হোক সব জায়গা থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, পারলে সাবস্ক্রাইব করুন।